নমস্কার বন্ধুরা, দেখুন এই জারের তলাগুলো কিন্তু বিভিন্ন মাপের হয়। দেখুন এইটা হচ্ছে মহারাজার, এটা হচ্ছে যে কোনো বাটিতে লাগবে, আর এইটা ফিলিপসে লাগবে। তো লাগানোর আগে এটা মেপে দেখে নিতে হবে যে সব মাপগুলো যেন ঠিক থাকে। এই দেখুন এটা বড়, এই বড়টা এখানে লাগবে। মহারাজার মাপগুলো সবসময় বড় হয়। তো দেখুন মহারাজার জারটা ভেঙে গেছে, আমি খুব সহজে কীভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন। প্রথমে তো কাপলিংটা খুলে ফেলবো, খুলে ফেলার পরে এই দেখেন স্যাপ সমেত ব্লেডটা বার করলাম, ওই ওয়াসারগুলো বার করে রাখলাম। এখানেও ওয়াসার আছে দেখুন। আচ্ছা, দেখার পরে এবার কি করতে হবে, প্রথমে বুশটা বার করতে হবে। বুশটা খুলে গেল। এবার এবার বাটির এই যে তলায় যে ভিতরে একটা নাট দেওয়া আছে, পিতলের নাট, এই পিতলের নাটটা কাটতে হবে। এই যে নাটটা কিভাবে কাটছি দেখুন, লোহার ছেনির সাহায্যে কেটে ফেলতে হবে। এই দেখুন, এটা হ্যাসকো দিয়েও কাটা যায়, কিন্তু হ্যাসকো থেকে তাড়াতাড়ি হয়, তাই বলে আমি এভাবেই করে থাকি। নাটের দুই দিকে কেটে দিলে নাটটা অটোমেটিক খুলে যাবে। দেখুন সম্পূর্ণ ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এই বাটির তলা লাগাতে গেলে প্রথমে মাপ করে দেখে নিতে হবে। এক এক কোম্পানির কিন্তু একরকম মাপ হয়। এই দেখুন কেটে গেল। এবার এই যে এটা বাদ হয়ে গেছে, বুশ বেরিয়ে গেল, তলাটা খুলে গেল। লাগানোর আগে এগুলো মেপে দেখে নিতে হয়। মহারাজার মাপটা সবসময় বড় হয়, আর আপনার ওই ফিলিপসের মাপটা সবচেয়ে ছোটো হয়। আর বাদ বাকি হ্যাভেলস, কমটম, বাজাজ এদের মাপটা মোটামুটি একই হয়। তো দেখুন এখানে দুখানা, একটা নাট আর দুটো ওয়াসার আছে, একটা প্লাস্টিক ওয়াসার, একটা স্টিলের ওয়াসার। আর মহারাজার তলায় বেসটা এই জায়গাটা খাঁজ থাকে। প্রথমে প্লাস্টিক ওয়াসারটা দেবো, দেওয়ার পরে স্টিলের ওয়াসার দেবো, দেওয়ার পরে এই পিতলের নাটটা এখানে টাইট করে দেবো। হাত দিয়ে টাইটের পরে রেঞ্চের সাহায্যে ভালোভাবে টাইট দিতে হবে। আমি এর সাহায্যে টাইট দিয়ে থাকি। এই যে ভালোভাবে টাইট হয়ে গেল। এবার স্যাপের সঙ্গে পুরো টাইট হয়ে গেছে। এবার স্যাপের সঙ্গে তো ওয়াসার লেগেছিলো, ওইখানে একটা ওয়াসার বেরিয়ে গেছিলো, ওটা দিয়ে দিলাম। একটু নারকেল তেল দিলাম, তারপরে স্যাপটা এবার বুশের মধ্যে ভরে দেবো। ঠেকে যাচ্ছে ব্লেড, তার মানে এখানে আরও ওয়াসার লাগবে। এখানে আরও 2-3খানা ওয়াসার আমাকে দিতে হবে, না হলে ব্লেডটা কী হবে, ওই বাটির সঙ্গে ঠেকে যাচ্ছে। এবার ঠিক আছে, দেখুন চেড়ে আছে। আরও একটা ওয়াসার দিতে হবে, নিচের দিকে অনেকটা বেরিয়ে আছে। 3খানা আরও ওয়াসার দিলাম, একদম ওকে আছে। এবার এক হাতে ব্লেডটা ধরলাম, নিচের দিকে দুটো ওয়াসার, একটা স্টিলের ওয়াসার দেবো। দেওয়া হলো। এবার এই কাপলিংটা পাক দিয়ে লাগিয়ে দেবো। এটা কিন্তু ঘড়ির কাঁটার উল্টো পাকে লাগে, এক হাতে ব্লেড ধরে কাজটা করতে হবে। মহারাজা কোম্পানির বাটির তলা লাগানো কমপ্লিট। এই দেখুন পুরো ওকে হয়ে গেল। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।